শুরুতেই একটা ব্যাড নিউজ পাওয়া গেছে। ঢাকা ক্যাপিটালসের কোচ মাহবুব জাকি তিনি মৃত্যুবরণ করেছেন এবং মাঠেই ছিলেন, সে সময় হার্ট অ্যাটাক করেছেন এবং তখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তিনি শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছেন এবং মোটামুটি একটা গুমোট পরিবেশে কিন্তু ম্যাচটা শুরু হয়েছে, যদিও ম্যাচটা সময় মতোই শুরু হয়েছে। তো সব কিছুতেই আসলে ওই জিনিসটা কিন্তু ঘুরে ফিরে আসছে। ম্যাচ শুরুর আগে 1 মিনিট নীরবতা পালন করা হয়েছে এবং ঢাকা ক্যাপিটালস হয়তো তার জন্যই ম্যাচটা জেতার চেষ্টা করেছে এবং তাদের ওভারঅল গেম প্ল্যানের দিকে যদি আপনি তাকান, রাজশাহী কোনো অংশে আসলে ম্যাচে ছিল না। শুরু থেকেই তারা আউট অফ কন্টেস্ট ছিল। মনে হয়েছে যে তাদের মানে এনার্জির বেশিরভাগটাই তারা প্রথম ম্যাচে আসলে দিয়ে ফেলেছে, সেই জায়গায় কিছুটা সমস্যা দেখা গিয়েছে। তবে দিন শেষে এই ম্যাচটা একটা গুমোট পরিবেশের মধ্যেই আসলে হয়েছে, কারণ রিকভার করার টাইম মেলেনি, মাঠেই ঘটনাটা ঘটেছে এবং সময় মতো ম্যাচটা শুরু করতে হয়েছে। তো একটা হটস্পট সিচুয়েশন কিন্তু ছিল নিঃসন্দেহে। আসলে ইনফ্যাক্ট মিঠুন আলী তিনি কিন্তু জানিয়েছেন যে আসলে এই ম্যাচটা তারা ডেডিকেট করছে তাদের কোচ মাহবুব জাকিকে, এবং ওভারঅল এত কিছুর পরেও ঢাকা ম্যাচটা দুর্দান্তভাবে জিতেছে, 5 উইকেটে জিতেছে। আসলে রাজশাহীর ক্ষেত্রে হয়েছিলটা কি, কালকে 190+ তারা চেস করেছে, মাত্র 2 উইকেট হারিয়ে 8 উইকেটে। আজকে কি মনে হচ্ছিল শুরুর ভাগে হয়তো বা উইকেটটা খুব বেশি ব্যাটিং ফ্রেন্ডলি না। ইনফ্যাক্ট ঢাকাও যখন ব্যাট করছিল শুরুর দিকে মনে হচ্ছিল ব্যাটিং করতে স্ট্রাগল করতে হচ্ছে। কালকে যেখানে আমরা প্রশংসায় ভাসিয়েছি সিলেটের উইকেটকে, আজকে আসলে কি কোনো পরিবর্তন নজরে এসেছে? আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে উইকেটটা খুব বেশি ব্যাটিং ফ্রেন্ডলি ছিল না, তা না, ব্যাটসম্যানদের অ্যাপ্লিকেশনে কিছু ভুল ছিল। আপনি যদি ব্যাটিং স্কোর কার্ড দেখেন রাজশাহীর, আপনি খেয়াল করে দেখবেন যে 5 জন ব্যাটসম্যানের মধ্যে 4 জনই ডাবল ডিজিটে গেছেন। তানজিদ তামিম 15টা বল ফেস করেছেন, বাকি দুজন শান্ত মুশফিক দুজনই গেল ম্যাচে আউটস্ট্যান্ডিং ব্যাটিং করেছেন। এই দুজনের সাথে সবাই আসলে সেট হয়ে উইকেট দিয়ে এসেছেন। একেবারে শেষ দিকে মোহাম্মদ নওয়াজ 26 বলে 26 রান করেছেন, সে কারণেই আসলে মোটামুটি একটা স্কোর 132 জমা করতে সক্ষম হয়েছে রাজশাহী। এবং শান্ত 37 রান ছাড়া কেউ আসলে বলার মতো কিছু করতে পারেনি। তবে 3 জন দেখুন আপনি 20 রানের ঘরে গিয়ে আউট হয়েছেন। অন্তত একটা বড় ইনিংস ছাড়া আপনি 150 করতে পারবেন এবং 150 না করলে আপনাকে স্ট্রাগল করতেই হবে। ইমাদ ওয়াসিফ শুরু থেকে 3টা উইকেট নিয়েছেন, পাওয়ার প্লেতে দুর্দান্ত বোলিং করেছেন, 2টা উইকেট তখন নিয়েছেন, পরে এসে 1টা উইকেট নিয়েছেন। তো সব মিলিয়ে পাওয়ার প্লেতে তারা 2টা উইকেট হারিয়েছে, 10 ওভারের মধ্যে 3টা উইকেট হারিয়েছে। রান রেটটা কখনোই খুব বেশি স্মুথ ছিল না এবং শেষ দিকে গিয়ে এক্সেলারেশন দরকার সেটাও তারা করতে পারেনি, কারণ নিয়মিত ভিত্তিতে তারা উইকেট হারিয়েছে। এবং ঢাকার বোলারদের ক্রেডিট দিতে হবে, নাসির এবং ইমাদ ওয়াসিম লেফট হ্যান্ড রাইট আর্ম অফ স্পিনের যে কম্বিনেশন, সেটা এই ম্যাচে দুর্দান্তভাবে কাজে লাগিয়েছে ঢাকা ক্যাপিটালস। নিঃসন্দেহে ইমাদ হোসেনের কথা বলছিলেন, প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন এবং পোস্ট ম্যাচে তিনি বলছিলেন তার একটা রাফ টাইম যাচ্ছিল। ইনফ্যাক্ট সবশেষ পিএসএল এর পর থেকেই তিনি আসলে পিএসএলও ইনফ্যাক্ট খুব বেশি নামের প্রতি সুবিচার করতে পারেননি এবং আজকে 4 ওভারে মাত্র 16 রান তিনি দিয়েছেন। কাজের কাজটা তিনিই করে দিয়েছেন। ম্যাচের প্রেক্ষাপটটা বদলের ক্ষেত্রে বড় কারিগর আজকের দিনে ইমাদ ওয়াসিম, এবং তাকে সেই জায়গায় সঙ্গও দিয়েছেন বাংলাদেশের বোলাররা। নাসির হোসেন তিনি ভালো বোলিং করেছেন, যদিও খানিকটা খরচে ছিলেন। সালমান মির্জা তার স্বদেশী ভালো বোলিং করেছেন। ওভারঅল বোলিংটাই আসলে টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ালো কিনা ঢাকার জন্য। 150 যদি আপনি করতে পারতেন, আপনি ফাইট করতে পারতেন এবং একটা সময় মনে হচ্ছিল হ্যাঁ 150 পসিবল। শেষ 3-4 ওভারেও কিন্তু আবার রান করতে পারেনি রাজশাহী ওয়ারিয়ার্স, কারণ আব্দুল গাফার সাকলাই বা তানজিম সাকিব তাদের কাছ থেকে যে এক্সপেকটেশনটা ছিল লোয়ার অর্ডারে তারা একটু হ্যান্ডি নক খেলে দেবেন, সেটা হয়নি। বোলাররা ভালো করেছেন। সালমান মির্জা হি ওয়াজ আউটস্ট্যান্ডিং, হয়তো নামের পাশে উইকেট খুব একটা নেই, 1টা উইকেট তিনি পেয়েছেন শেষ দিকে। তবে শুরুতে স্লগ ওভারে 2 জায়গাতেই দারুণ বোলিং করেছেন, 28 বোলিং করেছেন এবং সেটা চাপ তৈরি করেছে, যেটা অন্যদের উইকেট নিতে আসলে সাহায্য করেছে। এবং 132 রান আসলে এই মাঠে ওয়াজ নট কম্পিটিটিভ অ্যাট অল। অ্যাবসলিউটলি। নাজমুল হোসেন শান্ত আগের দিন সেঞ্চুরি করলেন, আজকে 28 বলে 37 রান করেছেন। মনে হচ্ছিল আজকেও একটা বড় ইনিংস তিনি করতে যাচ্ছেন, ফাইনালি সেটা হয়নি, তাকে থামতে হয়েছে বিং দ্য ক্যাপ্টেন। তার ইনিংসটা যদি আরেকটু লম্বা হতো, উইকেটে সেট হওয়ার পর তিনি আউট হয়েছেন, যেটা আপনি বলছিলেন তানজিদ তামিমের ক্ষেত্রেও প্রযোজ্য। তো এই জিনিসটা খানিকটা হতাশার কিনা রাজশাহী ফ্যানদের জন্য, যে শান্ত ক্লিক করলে হয়তো ম্যাচের সিনারিও ডিফারেন্ট হতে পারতো। অফকোর্স হি ওয়াজ ফ্লুয়েন্ট, আউটস্ট্যান্ডিং একটা নক গত ম্যাচে খেলেছেন এবং দলকে একাই জিতেছেন। আজকেও তাকে ফ্লুয়েন্ট লাগছিল। 28 বলে 37, 2টা 4, 2টা 6 তিনি মেরেছেন। ইয়াসির আলী 15 বলে 13 করেছেন, মুশফিক 23 বলে 24 করেছেন, তানজিদ তামিম 15 বলে 20 করেছেন। মানে টপ 5-এর মধ্যে 4 জন ক্লিক করেছে। কেউ ইনিংস বড় করতে না পারাটাই আসলে দলটার জন্য কাল হয়েছে। এবং এরপরও নওয়াজ যখন ক্রিজে ছিলেন 26 বলে 26 রান করে, ওইখানেও যদি 35 রান আসতো একটু কম্পিটিটিভ হতো। আপনি শেষ দিকে 26 বল খেলে 100 স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারেন না।
অন্যদিকে যদি ঢাকার কথা বলি, আব্দুল্লাহ মামুন তিনি দুর্দান্ত ইনিংস খেলেছেন, 45 রান করেছেন। সাব্বির রহমান নস্টালজিক অনেকের জন্য 10 বলে 21 রান যে ইনিংসটা খেলেছেন, ফ্ললেস ইনিংস, শেষমেশ এসে শামীমের সঙ্গে জুটিটা করেছেন। ওভারঅল ঢাকার ব্যাটিং দেখে আপনি কি বলবেন যে টুর্নামেন্টের শুরুটা তারা কিন্তু একটা মেসেজ দিয়ে শুরু করলো যে ব্যাটিংয়ে তারা যথেষ্ট স্ট্রং। অবশ্যই উসমান খান স্টার্টে আব্দুল্লাহ মামুনকে সঙ্গ দিচ্ছিলেন এবং মামুন একটু সারপ্রাইজ প্যাকেজ ছিল। 3 নম্বরে মেনশন, তাকে নিয়ে খুব বেশি স্পটলাইট আমরা দেখিনি, তাকে খুব বেশি মানুষ চিনেছেন তাও না। 20টা টি20 ম্যাচ খেলেছেন, এর আগে 200-র উপর রান করেছেন। তবে তাকে সম্ভবত পিঞ্চ হিটিংয়ের একটা রোল দিয়ে দিয়েছিল ঢাকা ক্যাপিটালস, যে তুমি যাও, এনজয় করো, বড় রান করো এবং অ্যাটাকিং ক্রিকেট খেলো। তিনি সেই কাজটাই করার চেষ্টা করেছেন। তবে স্ট্রাইক রেটটা খুব বেশি ভালো ছিল তা না, তবে বেশ কিছু আউটস্ট্যান্ডিং শট তিনি খেলেছেন, কিছু ডট বল খেলেছেন, কারণ তার ক্যারিয়ারের মাত্রই শুরু। তবে সেটা পুষিয়ে নেওয়ার চেষ্টা তার ব্যাটিংয়ে ছিল। এবং এই জিনিসটা ইন্টারেস্টিং যে ঢাকা ক্যাপিটালসের মনে হয় 11 জনের মধ্যে 10 জনই আসলে ব্যাটিংটা পারেন। জিয়াউর রহমান পর্যন্ত যারা আছেন, সাইফুদ্দিন, ইমাদ ওয়াসিম, তারাও ব্যাটাতে সময় সময় ভালো খেলে থাকেন। ব্যাটিং হেভি একটা দল, কোনো ডাউট নেই, বোলিংটাও ব্যালেন্সড। ঢাকা ক্যাপিটালস শুরুর ম্যাচ জিতে এবং রাজশাহী ওয়ারিয়র্সকে ধরাও ছিল টুর্নামেন্টের ওয়ান অফ দ্য ফেভারিটস। তো খানিকটা কি বলবো, সারপ্রাইজিং কিনা আজকের জয়টা? অবশ্যই সারপ্রাইজিং। আপনি ঢাকা ক্যাপিটালসের ব্যাটিং কার্ড যদি দেখেন, কারো স্ট্রাইক রেটই খুব বেশি ভালো ছিল না। আপনি আব্দুল্লাহ মামুনের কথা বলছেন, তিনি কিন্তু 39 বলে 45 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। এবং আপনি যদি ব্যাটিং কার্ডটা দেখবেন, শেষ দিকে গিয়ে শামীম হোসেন পাটোয়ারি 17 রান করেছেন এবং সাব্বির রহমান 21 রান করেছেন। এবং তাদের নামের পাশে স্ট্রাইক রেটটাই আসলে মানে গুরুত্বপূর্ণ, কারণ শেষ দিকে আস্কিং রান রেটটা কিন্তু শেষ 4 ওভারে 9-এর উপরে চলে গিয়েছিল, যেখানে আপনি 6 করে স্টার্ট করেছিলেন, 6.5-এর মতো আপনার লাগতো। সেখানে শেষ 4 ওভারে যখন আপনার 35-36 রান লাগে, ইট ওয়াজ ডিফিকাল্ট। সাব্বির রহমান 10 বলে 21 রান করেছেন। শামীম পাটোয়ারি শুরুর দিকে স্ট্রাগল করছিলেন, পরে গিয়ে সেটা পুষিয়েছেন। নাসির স্ট্রাগল করেছেন, মিথুন স্ট্রাগল করেছেন, আব্দুল্লাহ মামুনও কিন্তু স্ট্রাগল করেছেন। তো সব মিলিয়ে ম্যাচটা কিন্তু কঠিন হয়ে যাচ্ছিল। সাব্বির রহমান এবং শামীম পাটোয়ারি দুই ফিনিশার আসলে ফিনিশিং রোলে দারুণ পারফর্ম করেছেন দেখেই আসলে মনে হচ্ছে সহজে ম্যাচটা জেতা গেছে। তবে ম্যাচটা কিন্তু সহজ ছিল না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.